আমাকে দেখার জন্য 10 জনে কিন্তু দেখতেছে। হ্যাঁ, দেখো, দেখো। 4 ভাইয়ের মধ্যে আমরা 2 ভাই এরকম, আর 2 ভাই ভালো। আপনি বিয়ে শাদী করছেন? না, এখনো বিয়ে শাদী করি নাই। বর্তমানে এখন বিয়ে শাদী করার তো ইনশাল্লাহ আশা আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন। জি। আপনি কোত্থেকে দড়িপাড়া রামকৃষ্ণপুর বাজারে আসছেন? আমি তো আসলে ভাই এই জায়গায় গরুর হাট, আমার এই এলাকায় আসছি। আমার পাশে বাড়ি, মানে এই বাজারের পাশেই বাড়ি আপনার? জি, আমার বাজারের পাশে বাড়ি। আসলে হাট বাজার তো সবারই দেখার ইচ্ছা করে, এই জন্য আর কি আছে। তাই আমরা একটু গরু ছাগল দেখতেছি আর কি। ভাই, আমি দেখতে পাচ্ছি যে আপনার হাতে এরকম হ্যাঁ। চর্মরোগের মতো এগুলো কি আপনি জন্ম থেকে? এটা আসলে আল্লাহ পাকের ইচ্ছা, এটা জন্মগত, মায়ের গর্ভ থেকে এটা জন্মগত, এটা আল্লাহ দিছে মায়ের গর্ভ থেকে। এমনি কোনো সমস্যা নাই, কোনো স্বাভাবিক মানে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। অনেক আল্লাহ পাক অনেক, আপনারা কয় ভাই বোন? আল্লাহ দিলে আমরা ভাই হইলাম 4 জন। 4 ভাইয়ের মধ্যে আমরা 2 ভাই এরকম, আর 2 ভাই ভালো। ভালো। আলহামদুলিল্লাহ অনেক সুস্থ রাখছে আল্লাহ পাক। আপনার- আপনাদের দোয়া আশীর্বাদে আল্লাহ অনেক সুখে রাখছে আলহামদুলিল্লাহ। বোন আছে আপনার বোন? না, আমার কোনো বোন নাই। তো আপনি বিয়ে শাদী করছেন? না, এখনো বিয়ে শাদী করি নাই। বর্তমানে এখন বিয়ে শাদী করার তো ইনশাল্লাহ আশা আছে। দেখি আল্লাহ পাক যদি জুটি মিলাই রাখে, আল্লাহর কাছে আশা একটা ঘর বাড়ি করে হেরে আপনার নিয়ত আছে যে একটা বিয়ে হয়তো করবো, আল্লাহ যদি বাঁচা রাখে। দোয়া করেন যাতে আল্লাহ পাক আমার জন্য একটা জুটি মিলাই রাখে। হয়তো আল্লাহ পাক দুনিয়াতে সৃষ্টি করার আগে কিন্তু আহার মিলাইছে, যে আমার জন্য কি রাখবে কি না রাখবে তিনি কিন্তু ভালো জানেন। ঠিক আছে, আমি কিন্তু জানি না। হয়তো আল্লাহ পাক আমাকে এটা পরীক্ষা করতেছে যে দেখো বান্দা, আমি তোমাকে দুনিয়াতে কি না করতে পারি। আমাকে দেখার জন্য 10 জনে কিন্তু দেখতেছে। হ্যাঁ, দেখে দেখে। মানুষ কিন্তু হেদায়েত হবে, বুঝছেন? ইচ্ছা হলে তো আপনাকেও আল্লাহ পাক এরকম বানাতে পারতো না? কিন্তু সব আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ অনেক সুস্থ রাখছে। তো এই যে আপনি চর্মরোগ চামড়াগুলি হয়ে গেছে, এর জন্য তো আপনি অনেক চিকিৎসা নিয়েছেন, তাই না? অনেক চিকিৎসা নিচ্ছি জন্মগত, এটা জন্ম থেকে, এমনি কোনো সমস্যা নেই। তো আমরা এই মুহূর্তে রামকৃষ্ণপুর ওই গরুহাটি অনা আলা ভাইদের সঙ্গে কথা বলছি। ভাই, আপনি ওনার সম্বন্ধে কিছু বলেন, ওনার ফ্যামিলি সম্বন্ধে, বা ওনার ভাই বিরাদার আরো আছে বলেন। আসসালামু আলাইকুম। আমি আসলে দড়িপাড়া রামকৃষ্ণপুর বাজারের ইজারাদার হিসেবে এখানে পড়ছি। আমার পাশে যে ভাইটা, এটা আমারই ভাই, আমাদের সমাজের এবং কি আমাদের বাজারের পার্শ্ববর্তী এলাকায় থাকে। আসলে ওনারা 4 ভাই, 4টে ভাইয়ের মধ্যে ওই 2টা ভাই এরকম। তোর মধ্যে উনি তো তাও হাঁটাচলা করতে পারে, কিন্তু ওনার যে বড় ভাই সেটা হলো আর একটু মানে হাঁটতে পারে না, পায়ে বা হাতে হামাগারা দিয়ে চলতে পারে। কিন্তু আল্লাহর অশেষ রহমত যে উনি একটা বিয়ে করেছে আলহামদুলিল্লাহ। ওনার বউটাও অনেক ভালো, এবং কি ওনাদের থেকে 2টা বাচ্চা হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। মানে পরীর মতো যেটা বলা হয়, মানে ওই বলা হয় যে গোবরের মধ্যে যেটা পদ্ম ফুল, এরকম একটা আল্লাহর অশেষ রহমত। বাচ্চা 2টা খুব সুন্দর, নুরানিতে পড়ে না, নুরানিতে পড়ে না, একটা কেজিতে পড়ে, আরেকটা মনে হয় প্রাইমারিতে পড়ে, একবারে ছোট। তো এই অনুপাতে ওনাদের সংসার চলে। আর ওনার যে বড় ভাই যেটা বললাম, আনোয়ার হোসেন, উনি আসলে মানুষের দ্বারে দ্বারে মানে ওনাকে দেখে যে বা ওই যে দান করে, ওই দানের উপর আর কি ওনার সংসারটা চলে। আর উনি ছোটোখাটো ব্যবসা করে, উনি কিন্তু বসে থাকি খায় না বা মানুষের কাছে হাত পাইতে খায় না, উনি ব্যবসা করে। এই ধরেন লেবু, ওই আমের সিজন এলে আম, লিচু, এগুলো বিক্রি করে ওনাদের সংসার চলে। আর বড় ভাই 2টা ওই মানুষের বাড়ি কাজ করে, এই হিসেবে আর কি ওনাদের চলে। তো উনি হইলে দেলোয়ার, আর ওনার বড় ভাই যেটা সেটার নাম হলো আনোয়ার। তা আমি আপনাদের মাধ্যমে এইটুকু জানাই যে আল্লাহ যদি মানে অনেক দানশীল ব্যক্তিও থাকে, যে যদি পারে ওনার জন্য যদি কোনো কিছু হেল্প করে বা দান করে, সেটা মানে অনেক, জি, ওনার জন্য খুবই ভালো। তো এই ছিল, আমি এখন আসলে রওনা লিখবো দড়িপাড়া রামকৃষ্ণপুর বাজারে গরুহাটে, আজকে ঈদের বড় বাজার। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। এই মুহূর্তে আমরা এই ভাইদের সঙ্গে কথা বলে জানলাম আল্লাহ পাক মানুষকে কত রকম করে সৃষ্টি করেছেন। ওনার কথা হইলে সত্যি, উনি এতটা জ্ঞান গর্ব কথা বলেছে, এতপূর্ণ। উনি বলেছে যে আমাকে দেখে যে মানুষ শিক্ষা লাভ করে।
ওই অবস্থায় এটা শারীরিক অবস্থা উনি সব সময় আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করেছে। ভাই হ্যাঁ আপনার কথা শুনে আমরা অনেক আনন্দিত। আলহামদুলিল্লাহ। আপনার এত ধৈর্য, আল্লাহ পাকের প্রতি আপনার এত ভরসা, আপনার সঙ্গে কথা বলে আমরা অনেক তৃপ্তি পেলাম। আলহামদুলিল্লাহ। আমিও দোয়া করি আল্লাহ আপনি করে অনেক সুস্থ রাখুক, ভালো রাখুক, আল্লাহ যেন আরো বড় করে। এই দোয়াটাই আমি সবসময় করি, সবার জন্যই দোয়া করি। পৃথিবীর যতটি মানুষ আছে সবার জন্য দোয়া করি, ছোট বড় হোক, আর ছোট হোক বড় হোক সবার জন্য দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন, আর সবাইকে দোয়া করবেন 5 ওয়াক্ত নামাজ যেন সবাই পড়ে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।